হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সাথী কুকিং চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। আমি আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, সেটাই শেয়ার করব। দেখতে থাকো পুরো ভুল ভিডিওটা, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এখানে দেখো আমি 500 ঝিঙে নিয়েছিলাম, সেটা কিন্তু খোসা ছাড়িয়ে গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 150 গ্রাম মতন মটর ডাল, সেটা কিন্তু রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাই কিন্তু সকালবেলা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা কিন্তু আমি মিক্সচার গ্রাইন্ডে দিয়েছি। তার মধ্যে কিন্তু আমি 5টা লঙ্কা দিয়েছিলাম। লঙ্কাটা সেরকম ঝাল নয়, তবে দেখো মিক্সড হয়ে গেছে এখানে। তারপরে একে একে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, লবণ, আর একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। নেওয়ার পরে দেখো এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে। তারপরে একে একে আমি ডালগুলো ছোটো ছোটো সাইজের করে আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি ভালো করে ভাজা করে ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট করে দেখো কত সুন্দর, মানে এত সুন্দর ডালটা আমি মিক্স করেছি, একদম মিহি হয়ে গেছে। সেটা আমি তেলের মধ্যে চামচে করেই দিচ্ছি। খুব সুন্দর ফুলেছিল, খুব সুন্দর এই ডালের বড়াটা। আমি কিন্তু সব কটা একে একে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখো এদিকে আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসের আঁচটা অল্প ফ্লেম দিয়েছি, আর এটা আমি উল্টে পাল্টে ভালো করে নাড়া দিয়ে নিয়ে নিচ্ছি। এবার এদিকে আমি তেলটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তেলটা কিন্তু আমি সাদা তেল ইউজ করি, আমি কিন্তু সর্ষের তেল খাই না, তাই জন্য তোমরা চাইলে সর্ষের তেল ইউজ করতে পারো। আর তারপরে দেখো আমি জিরেটা দিয়েছি, কাঁচা লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর এদিকে ধনিয়া গুঁড়ো, তারপর হচ্ছে জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নাড়তে থাকবো। তারপরে এদিকে যে ঝিঙেটা আছে কেটেছিলাম, এটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, যে মশলাটা করেছিলাম সেটার মধ্যেই দিয়ে দিলাম। আর কে কোথার থেকে দেখছো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে বলবে, কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে। আর নতুন নতুন যদি ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে। পরবর্তী দিনে আবার অন্য কোনো নতুন ভিডিও আনার চেষ্টা করব। আর এদিকে দেখো আমার বড়া কটা কিন্তু ভাজা হয়ে গেছে, সে কটা কিন্তু আমি সব কটা লাগিয়ে নিচ্ছি। আর বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে। আর এরকম একটা রেসিপি বন্ধুরা গরমকালের সময় খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে, সেটাই তোমাদের সামনে আজকে আমি দেখানোর চেষ্টা করলাম। আর এইদিকে দেখো আমার ঝিঙেটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দেখো এর মধ্যে আমি অল্প করে হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিয়েছি। নাড়তে নাড়তে দেখো ঝিঙেটা কত অল্প হয়ে গেছে। আর ঝিঙে দিয়ে কিন্তু জল বের হয়, তার জন্য কিন্তু আমি জলটা বেশি ইউজ করব না, অল্প পরিমাণে আমি জলটা দিয়েছি। আর একটু দেবো, কারণ যাতে এর মধ্যে আমি বড়া কটা দেবো। এবার এটা ফুটছে, দেখো এবার জলটা দিয়েছি, আর একটু লবণ সবই দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে বড়া কটা ভেজেছিলাম, সেই বড়া কটা কিন্তু একে একে সব কটাই এর মধ্যে দিয়ে দেবো, যাতে ঝোলটা দিয়েছি এটুকু মানে ডালের বড়াতে কিন্তু টেনে নেবে। তার জন্য কিন্তু আমি একটু বেশি পরিমাণেই জলটা দিলাম, যাতে ঝিঙে কটাও সিদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো আমার রান্না রেডি হয়ে গেছে। এবার যে পুরো গরম মশলাটা আছে সেটা কিন্তু আমি মানে রান্নার শেষে আমি ওপরে অল্প করে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো ঝোলটা গাঢ় হয়ে গেছে। এইবার আমি কিন্তু লাভিয়ে নেব। দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে বলবে। আর কে কোথার থেকে দেখছো অবশ্যই বলবে। খুব সুস্বাদু হয়। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। অবশ্যই কমেন্ট করে বলবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, কিন্তু শুনতে খুব ভালো লাগবে।